এবার আর অযোধ্যা যেতে হবে না। দুর্গাপুজোয় ময়নাগুড়িতেই দেখা মিলবে অযোধ্যার রাম মন্দিরের আদলে তৈরি সুবিশাল পুজো প্যান্ডেলের। ৬৭তম বর্ষে সুপার স্পোর্টিং ক্লাবের পুজোর মূল আকর্ষণ হতে চলেছে এই বিশেষ থিম। ক্লাব সূত্রে জানা গিয়েছে, অন্যান্য বছরের তুলনায় এবারে আরও বড় বাজেটে পুজোর আয়োজন করা হচ্ছে। প্যান্ডেল নির্মাণ থেকে শুরু করে প্রতিমা ও আলোক সজ্জা সবেতেই থাকছে বিশেষ চমক। পুজোর সামগ্রিক আয়োজনে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ। রাম মন্দিরের আদলে পুজো প্যান্ডেল নির্মাণের দায়িত্বে রয়েছে ধূপগুড়ি পাল ইভেন্টস, যার দায়িত্বে রয়েছে দেবু পাল। পাশাপাশি প্রতিমা নির্মাণের দায়িত্বে রয়েছেন ময়নাগুড়ির শিল্পী নির্মল পাল। আলোকসজ্জাতেও দর্শনার্থীদের জন্য বিশেষ চমক থাকছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। সুপার স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ অলোক কুমার দত্ত জানান, এবারের পুজোকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। রাম মন্দিরের আদলে তৈরি প্যান্ডেল, প্রতিমা ও নজরকাড়া আলোকসজ্জা সব মিলিয়ে দর্শনার্থীদের জন্য ভিন্ন স্বাদের পুজোর অভিজ্ঞতা তুলে ধরাই তাদের লক্ষ্য। ইতিমধ্যেই প্যান্ডেল নির্মাণের কাজ শুরু হয়ে গিয়েছে। পুজোর দিন যত এগিয়ে আসবে ততই প্যান্ডেলের রূপ ফুটে উঠবে বলে আশা উদ্যোক্তাদের। ফলে এবার দুর্গাপুজোয় ময়নাগুড়ি সুপার স্পোর্টিং ক্লাবের পুজো যে দর্শনার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্র হতে চলেছে তা বলাই যায়। আমাদের এবারের আকর্ষণ বা থিম সেটা হচ্ছে কি যে অযোধ্যার যে রাম মন্দির, আমাদের হিন্দু ধর্মের আরাধ্য দেবতা রাম, সেই রামের অনুকরণে যে রামের জন্য যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে, সেই মন্দিরের আদলেই আমরা এই প্রতিমাকে এবার এখানে বসাবো এবং সেই মন্দিরটাকে এখানে নির্মাণ করছেন আমাদের ডেকোরেটর ধূপগুড়ি থেকে এসেছেন। কী নাম যেন? দেবু পাল ইভেন্টস। আর পাল ইভেন্টস হচ্ছে তার ডেকোরেটরের নাম, সংস্থাটার নাম। তারা এসেছেন, তারা করবেন। আশা করি এবার খুব আকর্ষণীয় মণ্ডপ তারা তুলে ধরবেন আমাদের সামনে। আর আলোকসজ্জার জন্যও তারা থাকবেন এবং বিভিন্ন ধরনের সার্ফি লাইট থাকবে মন্দিরের চারপাশে আকর্ষণীয় করে তুলবার জন্য। আমরা ভাবছি যে এবারের পূজাটার জন্য একটা অ্যাবনর্মাল ভিড় হবে, যার জন্য আমাদের এই পূজা শুরু হওয়ার আগে থাকতেই হয়তো আমাদের খুলে দিতে হবে দর্শনার্থীদের জন্য। আচ্ছা, পাশাপাশি আপনাদের এবারে পুজো কততম হচ্ছে? আমাদের এবারের পুজো ৬৭তম পুজো। পুজোর যে প্যান্ডেলের যে প্রতিমা নির্মাণ করবেন তিনি আমাদেরই পরিচিত, মানে ময়নাগুড়ির বিখ্যাত প্রতিমা নির্মাণকারী নির্মল পাল। খুব সুন্দর প্রতিমা তৈরি করে, তাকে সে দায়িত্বটা দেওয়া হয়েছে। আচ্ছা, এই যে মণ্ডপ তৈরির কাজ কতদূর এগোলো? এই দেখছেন আপনারা, কাজ চলছে, দিনরাত তারা পরিশ্রম করে কাজকে তুলে ধরছে। এখনও তো পুজোর বাকি আছে, অনেকটাই বাকি আছে। তা যেহেতু ওনারা বলছে যে আগেই তুলে দেবেন, হ্যান্ডওভার করে দেবেন, সেই জন্য তারা দিনরাত খেটে এই বাসের স্ট্রাকচারটাকে তৈরি করছে। এরপরে হয়তো খুব শীঘ্রই তারা অন্যান্য কাজ শুরু করবেন। কেমন আশা করছেন মানুষের উপস্থিতি? আশা করছি যে এবার একটা অ্যাবনর্মাল ভিড় হবেই, কারণ অযোধ্যায় গিয়ে তো সবার পক্ষে এই মুহূর্তে রাম মন্দিরকে দেখে আসা সম্ভব না। তা সেটা ওই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন যে মণ্ডপের দেখেও যদি সেই স্বাদটা মেটানো যায়, কারণ আমরা তো হিন্দু ধর্মের মানুষ, রাম আমাদের আরাধ্য দেবতা, আমাদের ছোট থেকে বড় সবাইকে রামের এত পরিচিতি যে সেই দেবতার মন্দিরকে দর্শন করে তাকে দর্শন করার একটা সুযোগ গ্রহণ করবে। সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? সকল দর্শনার্থীদের তারা ভালো মতন দেখবেন, তাদের শ্রদ্ধা নিবেদন করবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে যাতে সহযোগিতা করেন, সবাইকে দেখবার সুযোগ করে দিয়ে যান, ভবিষ্যতে তারা ভালো থাকবেন, এটাই আমাদের কাম্য। আপনার নাম এবং পরিচয়? আমার নাম অলোক কুমার দত্ত, আমি সুপার স্পোর্টিং ক্লাবের কোষাধ্যক্ষ, আর সাথে আমাদের ক্লাবের আরও অন্যান্য পদাধিকারী রয়েছেন। এই রাম মন্দিরের সাথে সাথে আর কি কি অনুষ্ঠান থাকবে? আমাদের রাম মন্দিরের সাথে সাথে যেটা প্রতি বছরই হয় সেগুলো তো থাকবেই। যেমন 4 দিনব্যাপী পুজো হয়, তার সাথে আমরা গরিবদের বস্ত্র বিতরণ থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করি। ভোগ এগুলো বিতরণ করা হয়, বৃক্ষরোপণ করা হবে। এছাড়া ক্লাবের আগামীকাল তো 15ই আগস্ট, তো 15ই আগস্ট 16ই আগস্ট 2 দিনব্যাপী আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না, অনুষ্ঠান হচ্ছে এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আপনাদের সবার উপস্থিতি আমরা কামনা করছি এবং তারপরে পরেই আপনারা দেখতে পাচ্ছেন প্যান্ডেল হচ্ছে। আমাদের মূল এবার যেটা অযোধ্যা মন্দিরকে নিয়ে এই যে আমরা একটা থিম করেছি, তো মানুষের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ ভীষণভাবে অধীর আগ্রহ অপেক্ষা করে আছে যে কবে মণ্ডপ সম্পূর্ণ হবে, কবে মাতৃমূর্তির দর্শন হবে। তো আমাদের এবারে প্যান্ডেলের আমরা
মোটামুটি একটা বেশ বড় সড়ো বাজেট করে ফেলেছি, কারণ যখন প্যান্ডেলের প্রস্তাবটা এসেছিলো আমরা লোকটা সংগ্রহণ করতে পারিনি। মানে এত সুন্দর একটা প্যান্ডেল মানুষকে যদি আমরা উপভোগ করতে পারি, তো এটা রিস্ক নেওয়া হয়েছে ক্লাবের থেকে। ক্লাবে যারা কার্যকর্তারা রয়েছে তারা সবাই বসে মোটামুটি আমাদের 30 লাখ প্লাস একটা বাজেটের মতো আমরা একটা নিয়েছি। জানি না ভগবান সঙ্গে থাকলে এবং আপনাদের সহযোগিতা থাকলে, নাগরিকদের সহযোগিতা থাকলে নিশ্চয়ই আমরা সেটা পেরে উঠব। এছাড়া আমাদের মাতৃমূর্তি যেটা থাকবে সেটা এক বিশেষ মাতৃমূর্তি হচ্ছে, এবং সেটাও একটা বিগ বাজেটের অ্যারাউন্ড 1 লাখ সেই প্রতিমার মূল্য নির্ধারণ করা হয়েছে। আপনার সেটাও নিশ্চয়ই ভালো লাগবে সবার। এবং আলোর সজ্জা, যেটা আমাদের হাসপাতাল পাড়ার মেন যেটা আলোক সজ্জা হয়, একদম শুরু থেকেই আমাদের অঞ্চল অফিস থেকে আমাদের বেশ কয়েকটা গেট হবে, পুরো পাড়াটাকে আমরা আলোয় আলোকিত করব। আর প্যান্ডেলের একটা বিশেষ আলোক সজ্জা থাকবে, সেটা সারপ্রাইজ, সেটা যখন প্যান্ডেল উদ্বোধন হবে ভীষণ উপভোগ্য হবে। সমস্ত দর্শনার্থীদের উদ্দেশ্যে আগাম কি বার্তা দেবেন? সবাই আসুন, উপভোগ করুন, আমাদের মাতৃমূর্তি দর্শন করুন, এবং হাসপাতাল পাড়া আপনাদেরকে একটা বিশেষ পুজো উপহার দিতে চলেছে। সবাইকে স্বাগত। আপনার নাম এবং পরিচয়? আমি বিক্রম, আমি ক্লাবেরই একজন আমাদের সমর্থক এবং সঙ্গে আছি পাড়ার মধ্যে, সবাই মিলে আছি। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ।